জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফিফথ ফেজ কাউন্সিলিং অ্যাটেন্ড করেছিলে বা ফিফথ ফেজ চয়েস ফিলিং অ্যাটেন্ড করেছিলে, তো ফাইনালি তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। তো তোমরা কিন্তু রেজাল্টটা আশা করি সকলে চেক করে নিয়েছো, এবং তোমরা যেটা রেজাল্ট চেক করো রেজাল্টটা চেক করে নাও। এখন কিন্তু তোমাদের ওয়েবসাইট ঠিক হয়ে গেছে। তো দেখো, তোমাদের অনেকে এই ফিফথ ফেজ রিলেটেড অনেকের কোশ্চেন আছে। তো কী কী কোশ্চেন দেখো, তোমরা অনেকে বলছো যে তোমরা যারা ফিফথ ফেজে কলেজ পেয়েছো, তোমরা কবে থেকে কলেজে অ্যাডমিশন দিতে যাবে বা সেই কলেজের অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট কবে, এবং তোমরা যে কলেজ পেয়েছো তো তোমরা অ্যালটমেন্ট লেটার কীভাবে ডাউনলোড করবে। এবং দেখো, তোমরা কিন্তু অনেকে ফিফথ ফেজে কোনো কলেজ পাওনি, তো তোমাদেরকে এখন কি করতে হবে, এবং তোমাদের স্পট কাউন্সিলিং কবে হতে পারে। তো এই চারটে টপিক তোমাদের কিন্তু এই ভিডিওতে পুরো A to Z দেখিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে দেখো, তোমরা যারা ফিফথ ফেজ কাউন্সিলিং করেছিলে এবং কলেজ পেয়েছো, তাদের জেক্সপো স্টুডেন্ট হোক বা ভোগলে স্টুডেন্ট হোক, তো তুমি যে কলেজে অ্যালটেড হয়েছো সেই কলেজে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর তোমার যে কলেজে অ্যাডমিশনের ডেট, সেই অ্যাডমিশনের স্টার্ট ডেট কবে এবং লাস্ট ডেটটা কবে। তো তোমরা যদি এই ওয়েবসাইটের পোর্টালে আসো চয়েস ফিলিংয়ের, এখানে তোমাদের যেটা শো করছে দেখো যে ফিফথ পেজ অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ, মানে ফিফথ পেজের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এবং আরও লেখা আছে দেখো যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিপোর্ট দ্য অ্যালোটেড কলেজ বিটুইন 14th আগস্ট টু 17 আগস্ট 2024। অর্থাৎ তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে ফিফথ পেজে, এবং লাস্ট ডেট কিন্তু 17 আগস্ট। মানে দেখো, তুমি যে ফিফথ পেজে যে কলেজে অ্যালটেড রয়েছো সেই কলেজে কিন্তু 17 আগস্টের মধ্যে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তো তাহলে 1 নম্বর কোশ্চেন চলে গেল। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, যে তোমরা অ্যালটমেন্ট লেটারটা কীভাবে ডাউনলোড করবে। দেখো, যদি জেক্সপো স্টুডেন্ট হও এই অপশানে ক্লিক করবে, ভোগলে স্টুডেন্ট হলে এই অপশানে ক্লিক করবে, দিয়ে তোমাদের প্রোফাইলটাকে ফার্স্ট লগ ইন করে নেবে। তো লগ ইন করা হয়ে গেলে তুমি যে কলেজ পেয়েছো সেই নিচেতে একবার অপশান চলে আসবে যে দেখো একসেপ্ট অ্যালটমেন্ট বলে, ঠিক আছে। এটা কিন্তু কালকে অপশান ছিল না, কালকে যখন তোমাদের নেক্সট আবার দ্বিতীয়বার পোর্টালটাকে আপডেট করা হয়েছে তখন কিন্তু এই অপশানটা দিয়ে দিয়েছে। দিয়ে তোমাদেরকে একসেপ্ট অ্যালটমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা পারমিশন চেয়ে নেবে যে তুমি কি একসেপ্ট করতে চাও, ইয়েস অর নো। তো তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দিলি আবার কিন্তু তোমাদের এরকম একটা লেখা শো করবে যে সাকসেস ওকে। তো তোমাদের এই ওকে অপশানে আবার ক্লিক করে দিতে হবে। তো ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এরকম একটা অপশান চলে আসবে যে ডাউনলোড অ্যালটমেন্ট লেটার, দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করে তুমি কিন্তু একটা PDF পেয়ে যাবে। এটাই কিন্তু তোমাদের অ্যালটমেন্ট লেটার, এবং অ্যাডমিশনের সময় সেখানে যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস সমেত এই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দিলাম। এরপর নেক্সট দেখো, তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরই দেখাচ্ছে যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড। তোমরা বলছো এটার মানে কি। এটার মানে দেখো, তোমাদের এই যে ফিফথ ফেজ কাউন্সিলিং হলো, এই কাউন্সিলিংয়ে কিন্তু তোমাকে কোনো কলেজ অ্যালোটেড করা হয়নি বা তুমি কোনো কলেজ পাওনি, বা তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কের ভিত্তিতে কোনো কলেজে তুমি অ্যাডমিশন নেওয়ার যোগ্য নয়। তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছে যে ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড। অর্থাৎ তোমাদেরকে কী করতে হবে, যে স্পট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এরপর তোমাদের কোশ্চেন হতে পারে যে তাহলে স্পট কাউন্সিলিং কবে হতে পারে। তো কাউন্সিল নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের 23শে আগস্ট থেকে কাউন্সিলিং হতে পারে, মানে এটা কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং। এরপরে তোমাদের কোনো ফেজের কাউন্সিলিং হবে বলে মনে হয় না, কারণ ফিফথ ফেজ কিন্তু হয়ে গেল। এরপর তোমাদের হয়তো একটা কি দুটো স্পট হতে পারে, ঠিক আছে। তো তবে তোমরা ধরে নিতে পারো যে 23শে আগস্ট থেকে তোমাদের স্পট কাউন্সিলিংটা স্টার্ট হতে পারে। তো সমস্ত আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের যাদের যাদের এই ডাউটগুলি ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।